মোহামেডান স্পোর্টিং ক্লাবের পর এবার ওড়িশা এফসি, যে দলটাকে মোহনবাগান দল তাদের ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে 5-1 গোলে হারিয়ে দিল। টেবিল টপার হিসেবে যে জায়গাটা ছিল সেই জায়গাটা বেশ মজবুত করলো। আর এই 5টা গোলের মধ্যে 4টে গোলই করেছে জেমি ম্যাকলারেন এবং আরেকটা গোল করেছে অ্যালবার্টো রড্রিগেজ। তবে সব কথার এক কথা, মোহনবাগান দল জিতেছে, সব কিছু হয়েছে, ভালো হয়েছে, কিন্তু দু একটা চিন্তার জায়গা থাকছেই মোহনবাগান দলকে নিয়ে, যতই 5টা গোল করুক না কেন। তো বন্ধুরা, এই ভিডিওতে এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব, যেখানে মোহনবাগান দল আজকে কেমন খেললো, কোন প্লেয়ার কেমন পারফরমেন্স করলো সেই বিষয়টা নিয়ে, এবং কি সেই চিন্তা আমার যেটা মনে হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমি কোচ সের্জিও লোবেরা নয়, আমি কোনো ফুটবল প্রশিক্ষক নই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমার যেটা মনে হয়েছে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা অ্যাজ এ দর্শক সমর্থক তোমাদের যেটা মনে হয় সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। দেখো, আজকের খেলাটা মোহনবাগান দল জিতবে এটা স্বাভাবিক ছিল, কারণ কোথায় ওড়িশা এফসি, কোথায় মোহনবাগান দল। এই মরশুমে এই সিচুয়েশানে কখনোই আশা করা যায় না যে কোনো দল অতি সহজে মোহনবাগানকে হারিয়ে দেবে। ঠিক সেই মতোই ওড়িশা এফসি খেলতে নেমেছিল। প্রথম থেকে মোহনবাগান দলের আধিপত্য যথেষ্ট ভালো বজায় ছিল, উইং ধরে অ্যাটাক বেশ হচ্ছিল। আর মোহনবাগান দলের দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা, যাদেরকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। একবারও মনে হচ্ছে না যে মোহনবাগান দলের কোনো বিদেশি সিডিএম নেই। এই আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা এরা দুজন মিলে এই বিষয়টাকে সম্পূর্ণ চেপে দিয়েছে, আমাদের বুঝতেই দিচ্ছে না যে কোনো বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার এই দলে নেই। যেখানে একসময় আমরা মনে করছিলাম মোহনবাগান সমর্থকরা যে এই দলে একজন বিদেশি সিডিএম দরকার ছিল, জনি কাউকো, হুগো বুমোস, মোহাম্মদ আলী বেমামার, এই টাইপের কোনো একজন প্লেয়ার যে অ্যাঙ্কার রোলটা প্লে করবে। কিন্তু এরকম কোনো প্লেয়ারের দরকার এই মুহূর্তে পড়ছে না। আর এই দুটো প্লেয়ারকে নিয়ে আমাদের হেড কোচ, মোহনবাগান দলের হেড কোচ সের্জিও লোবেরা বেশ প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। আর কি কথা বলেছেন, কি বৃত্তান্ত, সেটা আগে আমি একটা ভিডিওতে বলেছি। তো আলোচনার টপিক এইটা নয়, আলোচনার টপিক এইটাই যে মোহনবাগান দল আজকে কতটা ভালো পারফরমেন্স করলো। প্রতিটা প্লেয়ার ভালো খেলেছে, কেউ খারাপ খেলেছে আমি বলবো না। তো যে কারণে 5টা গোল করতে পেরেছে, তার মধ্যে 4টে গোল করেছে জেমি ম্যাকলারেন, সেখানে 2টো অ্যাসিস্ট করেছে লিস্টন কোলাসো, একটা অ্যাসিস্ট করেছে ক্যাপ্টেন সুভাশিস বোস, এবং আর একটা অ্যাসিস্টের ক্ষেত্রে ঠিকঠাক মনে পড়ছে না। তো যাই হোক, যেটা মনে পড়ছে না সেটা নিয়ে বলে লাভ নেই। আর সবথেকে ভালো যে প্লেয়ারটা ইমপ্রেসিভ খেলেছে আমার কাছে, যাকে বেশ খেলার মতো লেগেছে, সে হলো দিমিত্রি পেট্রাটোস। প্রথম 2টো গোল যেটা মোহনবাগান দল করেছে, সেই 2টো গোলের ক্ষেত্রে প্রি অ্যাসিস্ট সেটা কিন্তু দিমিত্রি পেট্রাটোসই করেছে। আপাত দৃষ্টিতে দেখতে গেলে সুভাশিস বোস হয়তো ক্রসটা রেখেছে, জেমি ম্যাকলারেন গোল করেছে, কিন্তু সুভাশিস বোসকে ওই জায়গায় বলটা পাঠিয়ে দিয়েছে সেই দিমিত্রি পেট্রাটোস ব্যাক হিল করে। তারপরে যেটা লিস্টন কোলাসো ফার্স্ট পাসটা দেয় এবং সেখান থেকে আবার জেমি ম্যাকলারেন গোল করে, সেখানেও কিন্তু দিমিত্রি পেট্রাটোস তাকে প্রি অ্যাসিস্টটা করে। একটা ফ্রি কিক পেয়েছিল অনেকটা দূর থেকে মোহনবাগান দল, সেখান থেকে পেট্রাটোস ফ্রি কিকটা নেয়, পেট্রাটোস বল পাঠায় লিস্টন কোলাসোর কাছে এবং লিস্টন কোলাসো মাইনাস রাখে সেই ম্যাকলারেনকে উদ্দেশ্য করে এবং ম্যাকলারেন গোল করে। এছাড়াও মোহনবাগান দল আরও বেশি গোল করতে পারতো। সেকেন্ড হাফে সেইভাবে মোহনবাগানের খেলা খুব একটা চোখে পড়েনি, মোহনবাগানের মতো খেলাটা মোহনবাগান দল খেলতে পারেনি। ফার্স্ট হাফে যতটা ভালো খেলেছে, ফার্স্ট হাফেই 4-1 গোল হয়ে যায়, সেখানে মোটামুটি খেলাটা সিল বলা যেতে পারে, মোহনবাগান দল জিতেই গেছে। আর শেষে পরের হাফে গিয়ে আর একটা গোল করে, সেটাও করে জেমি ম্যাকলারেন। তো দেখো, সবই হয়েছে, ভালো খেলেছে সবাই। কয়েকটা ক্ষেত্রে বিশাল কাইত সে না থাকলে এই গোলটা 3-4 এইরকম একটা ফলাফল হতে পারতো। যদিও মোহনবাগান জিততে পারতো, 3-4 ফলাফল, 4টে গোল দিয়েছে মোহনবাগান, 3টে গোল দিয়েছে ওড়িশা এফসি, এরকম হতে পারতো বিশাল কাইত যদি না থাকতো। বেশ কয়েকটা ক্ষেত্রে এমন কিছু সেভ দিয়েছে যে সেভগুলো কিন্তু সত্যিই বিশাল কাইতের মতো। তো আবার একবার বোঝা গেল বিশাল কাইতকে কেন গোলকিপার পজিশনে দরকার। আর মোহনবাগান দলের ডিফেন্সিভ ল্যাপস আজকে বেশ কিছু দেখা গেছে। ওড়িশা এফসি অনেক কয়েকবার বল নিয়ে ঢুকে গেছে, 2-3টে, একবার তো 1:1 রহিম আলীর সঙ্গে হয়ে গেছিলো, যেখানে বিশাল কাইত অনবদ্য সেভ করে, 1:1 এগিয়ে এসে বলটাকে এটা বলার মতো না, ব্যাখ্যা করার মতো না, দারুণ সেভ করে। এবং তারপরে আর একবার বাঁ দিক দিয়ে ঢুকে পড়েছিল, যেটা মোহনবাগান দলের রাইট সাইড, ডান দিক, সেদিক থেকে একটা ভালো পাঞ্চ নিয়েছিল বিশাল কাইত, হাত বাড়িয়ে বলটা সেভ করে। তো এইরকম বেশ কিছু সিচুয়েশন সৃষ্টি হয়েছে, সেখানে মোহনবাগান দলের ডিফেন্সিভ ল্যাপস দেখা গেছে। হ্যাঁ, এবার হতে পারে যে মোহনবাগান দল একটু বেশি অ্যাগ্রেসিভ খেলছিল, যে কারণে মোহনবাগান দলের ডিফেন্স একটু হাই লাইন ছিল, যে কারণে তারা অ্যাটাকটা করতে পেরেছে। ঠিক আছে, এটা হতে পারে, এটা না হওয়ার কিছু নেই। আর এই বিষয়টা নিয়ে খুব যে বেশি চিন্তিত হওয়ার এরকমও কিছু নেই, কারণ সের্জিও লোবেরা আছেন, সম্পূর্ণ খেলাটাকে তিনি পর্যবেক্ষণ করেছেন, তিনি অবশ্যই এই খেলাটা দেখে পরবর্তীতে নিজস্ব বা নিজের মতো করে একটা প্ল্যান সাজিয়ে নেবেন, যাতে ডিফেন্সিভে আর কোনো ল্যাপস তৈরি না হয়। কারণ বিশাল কাইত না থাকলে আজকে গোল পার্থক্য একটু কমে যেতে পারতো, ওড়িশা এফসি আর 2টো একটা গোল বেশি করতে পারতো, আমার এটা মনে হয়েছে। খেলা দেখে তোমাদের কি মতামত, আর আমার এই ভিডিওটা দেখে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিয়েছো। আর এরকম খেলা সংক্রান্ত ছোট বড় ভিডিও আরও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।